আজ 15th আগস্ট স্বাধীনতা দিবস, কিন্তু এই বছর স্বাধীনতা দিবসটা আমি অন্তত মন থেকে সেলিব্রেট করতে পারিনি। এই স্বাধীনতাটা আনার জন্য কত বীর সংগ্রামীরা নিজেদের জীবন দিয়ে লড়াই করে গেছেন। এই বাংলা প্রতিবাদীদের বাংলা, এই বাংলা বাঘা যতীনের বাংলা, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বসুর বাংলা, এই বাংলা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা। এই দেশটা স্বাধীন করার জন্য এনাদের মতো ফ্রিডম ফাইটার্সরা নিজেদের গোটা জীবনটাকে উৎসর্গ করেছিল, তবে গিয়ে এই দেশ স্বাধীনতা অর্জন করেছিল। আর এত কষ্ট করে আনা স্বাধীনতাটাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে আবার দুর্নীতির চাদরে মুড়ে দিচ্ছে আজকের এই শাসক। কোন অধিকারে ওই মানুষগুলো স্বাধীন করা দেশটাতে আবার শোষণ চালাচ্ছে এই সরকার? কেন আমরা এর কোনো প্রতিবাদ করছি না? আজকে আমরা দেশের সাধারণ নাগরিক কখনো সরকারকে ট্যাক্সের বিরোধিতা করিনি যে আমরা আমাদের কষ্টের টাকা এত ট্যাক্স কেন পে করব। সরকার প্রতিটা জিনিসের জন্য যা ট্যাক্স ধার্য করেছে সেটা হাসি মুখে মেনে নিয়েই সেই ট্যাক্সগুলো কিন্তু আমরা পে করি। কেন করি? যাতে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকাটা একত্রিত করে সরকার যাতে সঠিকভাবে দেশটা চালাতে পারে। সেই ট্যাক্সের টাকা দিয়েই সরকার পুলিশ প্রশাসন চালাচ্ছে, যাতে সাধারণ মানুষ আইন না ভেঙে শান্তিতে থাকতে পারে। অন্যায় হলে পুলিশ যেন সেই দোষীকে ধরতে পারে এবং মানুষকে জাস্টিস পেতে সাহায্য করতে পারে। এক কথায় পুলিশের হওয়া উচিত সাধারণ মানুষের জন্য, কিন্তু এখানে টোটালি উল্টো খেলা চলছে বস। পুলিশ আজ ওই অভয়ার প্রতি জাস্টিস আনা তো দূরে থাক, উল্টো ক্রিমিনালকে সেভ করার চেষ্টা করছে। ওই অভয়ার নিথর দেহটাকে তড়িঘড়ি করে দাহ করা হলো যাতে ইনভেস্টিগেশনের জন্য সেকেন্ড টাইম আর পোস্টমর্টম না করতে পারে। তাহলে আমাদের ট্যাক্সের টাকায় এরকম পুলিশ প্রশাসন পুষে কি লাভ? কি লাভ যদি তারা অন্যায়ের বিরোধিতা না করে উল্টো অন্যায়ের পক্ষ নেয়? পুলিশ তো আজ সাধারণ মানুষের জন্য একদমই নয়, দাগি ক্রিমিনালদের জন্য, শাসক দলের নেতাদের জন্য এবং ক্ষমতাবান মানুষের জন্য। এটা তো ভাই খুবই ক্লিয়ার বোঝা যাচ্ছে। তাহলে এই পুলিশের পেছনে কেন আমাদের ট্যাক্সের টাকা ব্যয় করব? দরকার নেই তো আমাদের এমন পুলিশ বাহিনীর। এনাকে দেখুন, ইনি হলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়াল। ইন্ডিয়ার সব থেকে টাফ এক্সাম ইউপিএসসি ক্র্যাক করে একজন আইপিএস অফিসার। তো ইনি অবশ্যই নিঃসন্দেহে একজন শিক্ষিত মানুষ, কিন্তু ভালো মানুষ মোটেই হতে পারেননি, অ্যাটলিস্ট আমার নজরে তো না। একজন মানুষ খালি শিক্ষিত হলেই যে সে একটা পাওয়ারফুল পদের অধিকারী, এই ভাবনাটা আনা বন্ধ করুন। শিক্ষিত তো ইংরেজরাও ছিল, তাহলে তাদের কেন দেশ চালাতে দেওয়া হলো না? কেন তাড়িয়ে দেওয়া হলো তাদের? কারণ শিক্ষিত হওয়ার সাথে সাথে সেই মানুষটাকে অবশ্যই একজন ভালো মানুষও হতে হবে। শিক্ষা গ্রহণ করে যদি সমাজ কল্যাণে না এসে উল্টো সমাজের অকল্যাণে শিক্ষাকে কাজে লাগায়, নিজের পাওয়ারকে কাজে লাগায়, তাহলে অমন শিক্ষিত হওয়ার থেকে অশিক্ষিত থাকাটাই ভালো নয় কি? কারণ সে তার শিক্ষাটাকে এখানে ব্যবহার করছে ক্রাইমের পক্ষে। কেন প্রত্যেকবার এরকম এক একটা অন্যায় হবে আর সেই অন্যায়ের জাস্টিস পেতে আমাদের পথে নামতে হবে? এটা কি সরকারের নৈতিক কর্তব্য নয়? আর এইবার পথে যখন নামাই হয়েছে, তাহলে চেঞ্জ করে ফেলুন গোটা সিস্টেমটাকে। অনেক হলো মোমবাতি মিছিল, অনেক হলো গান্ধীজির মতো অহিংসা আন্দোলন। এইবার আসুন আবার গঠন হোক একটা আজাদিন ফৌজ। মনে রাখবেন, গান্ধীবাদে কিন্তু স্বাধীনতা আসেনি, এসেছে কিন্তু প্রতিবাদে। ইউটিউব খুললেই, ফেসবুক খুললেই নিউজ চ্যানেলগুলো বা কেউ না কেউ একটা পোল ক্রিয়েট করছে যে অভয়ার খুনিদের ফাঁসি চাই। সেখানে মানুষকে ভোট করানো হচ্ছে যে কারা ফাঁসির পক্ষে, কারা ফাঁসির বিপক্ষে। এখানে আপনারা অনেকেই হয়তো এই জানোয়ারগুলোর ফাঁসি চাইছেন, কিন্তু আমি সরাসরি এই ফাঁসির বিপক্ষে। কেন জানেন? কারণ এই ফাঁসিটা অনেক সম্মানীয় একটা মৃত্যু। অনেক বীর এই দেশকে স্বাধীন করার জন্য হাসি মুখে ফাঁসিটাকে বরণ করেছিলেন। তো আমি চাই না এই নোংরা শুয়োরগুলো ফাঁসির শাস্তি পাক। আমি চাই এই শুয়োরগুলোকে যেন প্রকাশ্যে যন্ত্রণা দিয়ে মৃত্যু দেওয়া হোক। শরীরের 206টা হাড় প্রত্যেকটা এক এক করে ভাঙা হোক। এদেরও যেন চোখে কাঁচ ফুটিয়ে যন্ত্রণা দেওয়া হোক। আর এতটাই যন্ত্রণা পাক যেন এরা নিজেরাই নিজেদের মৃত্যু ভিক্ষা করে, আর তারপর গিয়ে এদের মৃত্যুদণ্ড দেওয়া হোক। আর প্রকাশ্যে দণ্ডটা এই কারণেই দাবি জানাই, যাতে এই শাস্তিটা দেখিয়ে সমাজে একটা এক্সাম্পল সেট করা যায়, যাতে নেক্সট টাইম কেউ এই রকম কাজ করার কথা ভাবলেও যেন তার অন্তরাত্মাটা অন্তত কেঁপে ওঠে। স্বাধীনতা বড্ড দামি জিনিস বস, ফ্রিতে আসেনি এই স্বাধীনতা। এই মানুষগুলো নিজেদের জীবনটাকে উৎসর্গ করে আমাদের জন্য একটা স্বাধীন দেশ গিফট করে গেছেন। আর আমাদের যুব সমাজের কর্তব্য ছিল এই স্বাধীনতাটাকে মেনটেন করা, যেখানে আমরা আজ ফেলিয়ার। তাই এখনও সময় আছে, সবাই এক হও, না হলে আমরা আরও কারাপশনের দ্বারা শোষণ হব, আবার পরাধীন হয়ে পড়ব। তো সবশেষে একটাই কথা বলবো, থ্যাংক ইউ কথাগুলো এতটা মনোযোগ দিয়ে শোনার জন্যে। আমি কখনোই ভাবিনি যে আমার এই চ্যানেলে আমি এতটা সিরিয়াস টপিকের উপর একটা ভিডিও বানাবো। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি উদ্মা গালিগালাজ করি, প্রচণ্ড ছ্যাবলাই, যা করি মানুষকে এন্টারটেইন করার জন্য করি। কিন্তু এই ভিডিওতে আমি একটা কোনো গালিগালাজ করিনি। কেন জানো? কারণ আমি চাই এই ভিডিওটা ছোট থেকে বড় সকলে দেখুক। তাই এই ভিডিওটা আমি কোনো রকমভাবে এজ রেস্ট্রিক্ট করব না, যেটা আমি আমার অন্য ভিডিওগুলোর ক্ষেত্রে করে থাকি। তাই আমার এই ভিডিও 500 জন দেখলেও মনে করব আমার এই ছোট্ট প্রতিবাদটুকু সার্থক হয়েছে। তো চলো, জয় হিন্দ, বন্দে মাতরম। আর অভয়ার আত্মার চিরশান্তি কামনা করে আজকের এই ভিডিওটা শেষ করছি। অ্যান্ড সবশেষে একটাই কথা বলবো, উই ওয়ান্ট জাস্টিস।